শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল ছড়িয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। সুপ্রিম কোর্ট থেকে দেশের বিভিন্ন হাইকোর্টগুলি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল, উত্তরপত্র কারচুপি করা হয়েছিল। ভারতবর্ষ জুড়ে নোবেল প্রফেশনে এই শিক্ষা এবং শিক্ষকতার সাথে যুক্ত বারবার তারা অগ্নি পরীক্ষা দিয়েছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়, শুরু করছি লিগাল প্লাস। আজকের লিগাল প্লাসে শিক্ষায় দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে বারবার মুখ পুড়েছে বিভিন্ন রাজ্যের সরকারের। প্রশ্ন উঠছে, অযোগ্যরা কিভাবে শিক্ষকতার মতো নোবেল প্রফেশনে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল ছড়িয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। সেখানে শাসক, সেখানে এই দুর্নীতির গন্ধ বলে মনে করছেন আইনজীবী মহলের একটা বড় অংশ। মধ্যপ্রদেশ, মেঘালয় এবং সর্বোপরি পশ্চিমবঙ্গ বারবার শিক্ষার ওপর আঘাত এনেছে। এই অগ্নি পরীক্ষা দিতে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে দেশের বিভিন্ন হাইকোর্টগুলি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু তা সত্ত্বেও আজও দুর্নীতি কোথাও থেমে থাকেনি। প্রতিদিন বাড়ছে দুর্নীতি, আর সরকার না চাইলে দুর্নীতির কোনো বিষয় নয়। ব্যাপক কেলেঙ্কারির কথা মনে আছে, 2007 থেকে 13 সালের মধ্যে সংগঠিত একটি বিশাল নিয়োগ অর্থাৎ ভর্তি কেলেঙ্কারি। এর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস, ড্যামি প্রার্থী নিয়োগ, অবৈধ উপায়ে মেডিকেলের পরীক্ষা, সরকারি চাকরি বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ। এই দুর্নীতির সাথে রাজনীতিবিদ থেকে আমলা, দালাল এবং মেধাবী ছাত্রছাত্রীরাও যুক্ত ছিল। মেধাবী ছাত্রছাত্রীরা পেশাদারভাবে তারা না হলেও এই দুর্নীতির সাথে তাদের নাম জড়িয়ে যায়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল, উত্তরপত্র কারচুপি করা হয়েছিল, ঘুষের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া, প্রতিটি সিটের 10 থেকে 40 লাখ টাকা পর্যন্ত দালালদের দেওয়া হচ্ছে এবং কোটি কোটি টাকার দুর্নীতি। যে দুর্নীতি 2013 সালে এই দুর্নীতির পর্দা ফাঁস হয়, এখনও পর্যন্ত প্রায় 1980 জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিবিআই এই ঘটনায় তদন্ত করছে। এই কেলেঙ্কারির সাথে জড়িত অন্তত 31 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। মধ্যপ্রদেশে তৎকালীন শিক্ষা দপ্তর থেকে শুরু করে আমলা প্রত্যেকেই এই মামলায় জড়িত ছিল। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিট বাতিল। প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে চাকরিহারাদের চাকরি ফেরাতে সরকার কী পদক্ষেপ করেছে? হলফনামা তলব করেছে মেঘালয় হাইকোর্ট। প্রাথমিকে 521টি শূন্য পদের জন্য ডিরেক্টর এলিমেন্টারি অফ মাস এডুকেশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 2010 সালে। ওই বছরই 18ই ফেব্রুয়ারি মেধা তালিকা প্রকাশিত হয় এবং ঠিক তার 4 বছরের মাথায় 28শে ফেব্রুয়ারি 2014 সাল চাকরি হারালেন 246 জন শিক্ষক এবং শিক্ষিকা। প্রাথমিকে যারা অকৃতকার্য হলো তারা মেঘালয় হাইকোর্টের দ্বারস্থ হন। অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে এবং শুধু তাই নয়, প্রার্থীদের প্রাপ্ত নম্বর বেআইনিভাবে বাড়ানো হয়েছে। পাশাপাশি আরও অভিযোগ ছিল, সরকারের মনোনীত কৃতকার্য প্রার্থীরাই মূলত তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং তারা পরবর্তীতে চাকরি পর্যন্ত পেয়েছিল। মেঘালয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানায়, এই প্রক্রিয়া সমস্তটাই দুর্নীতি হয়েছে, তাই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে হয় বিচারপতিদের। প্রাথমিকে যারা চাকরি হারালেন তারা সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মেঘালয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন এবং ডিভিশন বেঞ্চ যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণের নির্দেশ দিয়েছিল। সিবিআই এই মামলায় তদন্তর নির্দেশ পায় এবং তার পাশাপাশি একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছিল তৎকালীন মেঘালয় হাইকোর্ট। সিবিআই এবং উচ্চ পর্যায়ের কমিটির তারা আদালতে
রিপোর্ট দিয়ে জানায় যে প্রায় 246 জন অযোগ্য। পরবর্তীতে এই মামলা সিবিআইয়ের পক্ষ থেকে নিম্ন আদালতে তারা একটি চার্জশিট পেশ করেছিল এবং তার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে দেখা যায় মেঘালয় সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী, ডিরেক্টর এলিমেন্টারি অফ এডুকেশন এই ঘটনার সাথে সরাসরি যুক্ত, অর্থাৎ দুর্নীতির সাথে যুক্ত ছিল মেঘালয় সরকার। তৎকালীন মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি দীনেশ মাহেশ্বরী ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যোগ্য এবং অযোগ্য নয়, যোগ্যদের চাকরি থেকে যায় এবং শুধু তাই নয়, অযোগ্যদেরকে বলে সিবিআই রিপোর্টে জানিয়েছিল তাদের চাকরি চলে যায়। চাকরি হারিয়ে তারা অবশেষে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল। চাকরিহারাদের শীর্ষ আদালতের নির্দেশে তাদের কোনো বক্তব্য থাকলে তারা সরাসরি হাইকোর্টকে জানাতে পারে এবং সেই পরিস্থিতিতে সিবিআই তদন্তে যারা অভিযুক্ত তারা সিবিআইয়ের দেওয়ার সেই চার্জশিটকে চ্যালেঞ্জ করে তারা ফের মেঘালয় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং মেঘালয় হাইকোর্টের তৎকালীন প্রাক্তন প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি নির্দেশ দেন যে সিবিআই যে চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটে সেরকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই যে দুর্নীতি হয়েছে। তাই 2025 সালে সিবিআই সেই চার্জশিট বাতিল করে দেন এবং তার পর্যবেক্ষণে তিনি জানিয়েছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ সিবিআই দিতে পারেনি, যে সমস্ত নথির পরিপ্রেক্ষিতে চাকরি বাতিল হয়েছে তার কোনো প্রমাণ অন্তত সিবিআই তুলে ধরতে পারেনি। তদন্তের বাস্তবতা নেই, অভিযুক্তদের অভিযোগ থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছিল। যদিও মামলাকারী প্রায় 246 জন, তারাও কিন্তু চুপ করে বসে থাকেনি এবং আদালতে নতুন করে মামলা হলো 2026 সালে এবং যে নিয়োগে বড়সড় দুর্নীতির গন্ধ পেয়েছিল সিবিআই, আদতে সেই সিবিআই তা প্রমাণ করতে পারেনি। চাকরিহারাদের বিপক্ষে কোনো রকম দুর্নীতির তথ্য বা তাদের প্রাপ্ত নম্বর বাড়ানো এবং শুধু তাই নয়, উত্তরপত্র বিকৃত করার এমন অভিযোগ প্রমাণিত হয়নি। তাই মেঘালয় হাইকোর্টের 26-এর এই মামলায় সিবিআই তারা যে তদন্ত করেছিল এবং শুধু তাই নয়, মেঘালয় সরকার এই মামলার পরিপ্রেক্ষিতে তাদের কি বক্তব্য সেটাও জানতে চেয়েছে হাইকোর্ট। তবে এখানেই থেমে থাকেনি। ভারতবর্ষ জুড়ে নোবেল প্রফেশন এই শিক্ষা এবং শিক্ষকতার সাথে যুক্ত বারবার তারা অগ্নি পরীক্ষা দিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2012 সালের পর থেকে যারা যারা চাকরি পেয়েছিল প্রত্যেকেই তারা প্রশ্নচিহ্নের মাঝে দাঁড়িয়ে রয়েছে। 2019 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি উপদেষ্টা কমিটি গঠন করে দিলেন। উপদেষ্টা কমিটির মাথায় ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসি 26,000 চাকরি বাতিল হয়ে গেল এক ধাক্কায়। ভারতবর্ষের ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা, যেখানে এক ধাক্কায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। এখানেই থেমে থাকেনি। প্রাথমিকে দুর্নীতি, 32,000 চাকরি, সেই 32,000 চাকরি প্রাথমিকে সেখানেও কিন্তু দুর্নীতি হয়েছে। অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিকৃত করা এবং তার পাশাপাশি আরও অভিযোগ ছিল ওএমআর বিকৃত করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সর্বশেষ 2026 সালের ফেব্রুয়ারি মাসে, সেই নির্দেশকেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়ে গিয়েছে। অর্থাৎ প্রাথমিকে 32,000ও সেখানে নিয়েও একটা ধোঁয়াশা। অর্থাৎ দুর্নীতির সাথে বারবার জড়িয়েছে সরকারের নাম, কোথাও প্রাথমিকে, কোথাও উচ্চশিক্ষায়, কোথাও বা দেখা যাচ্ছে নবম, দশম, একাদশ, দ্বাদশ, বারবার দুর্নীতি হচ্ছে। শিক্ষার মতো এই রকম নোবেল প্রফেশনে বারবার দুর্নীতিতে প্রশ্ন উঠছে আইনজীবী মহল থেকে এবং প্রতিটা রাজ্যই যেখানে শিক্ষক নিয়োগের প্রশ্ন উঠেছে সেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া গিয়েছে। সুপ্রিম কোর্ট, রাজ্যগুলোর প্রতিটা রাজ্যের হাইকোর্টগুলো বারবার তারা সতর্ক করার পরেও তারা কিন্তু শোধরায়নি। দুর্নীতি হয়েছে, দুর্নীতি হচ্ছে, কোথায় থামবে এই দুর্নীতি? সুপ্রিম কোর্ট গত 2 দশকে একাধিক পর্যবেক্ষণ দিয়েছিল এই শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে,
কিন্তু সেই পর্যবেক্ষণ কতটা মেনে চলেছে রাজ্য সরকারগুলি, আগামী দিনে কতটা তারা মানবে, তার উত্তর অবশ্যই সময় দেবে। আজকের লিগ্যাল প্লাস আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আগামীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো আইনি বিষয় নিয়ে।